ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে শহীদ দিবস পালন। বুধবার দুপুরে ফরওয়ার্ড ব্লকের তরফে এই দিনটি পালন করা হয়। এই দিন চড়ক মেলা মাঠ সংলগ্ন এলাকা থেকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের অফিসের সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এদিন সেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সম্পাদক নরেন চ্যাটার্জি, ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার, জেলা কমিটির সম্পাদক অক্ষয় ঠাকুর, আব্দুর রউফ, শহীদ ৫ ফরওয়ার্ড ব্লক কর্মীর পরিবারের সদস্যরা। উল্লেখ্য, একাধিক দাবিকে সামনে রেখে ২০০৮ সালের ৫ই ফেব্রুয়ারি দিনহাটা মহকুমা শাসক দপ্তরে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ জন ফরওয়ার্ড ব্লক কর্মীর। প্রদীপ বর্মন, স্বপন মহন্ত, ইন্দ্রজিৎ চক্রবর্তী, নীরদ রায় ও নীরেন হালদার। তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা তথা বর্তমান তৃণমূল বিধায়ক উত্তরবাণীমন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে ৫ই ফেব্রুয়ারি ২০০৮ সালে এই আন্দোলন কর্মসূচি সংঘটিত হয়। তারপর থেকেই প্রতি বছর শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে সংগঠনের নেতৃত্বে উপস্থিতিতে প্রতি বছর এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় বলে জানা গেছে। এবারে শ্রদ্ধা নিবেদন করবেন ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটির সম্পাদক জিন্দাবাদ। তারা এখন অন্য শিবিরে কেউ কেউ চলে গেছে, তারাও শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এসেছিলেন। আমাদের বক্তব্যটা পরিষ্কার, শহীদের যে ৫ জন শহীদ হয়েছেন আর অসংখ্য মানুষ মিছিলে এসেছেন, তাদের কাঁধে ছিল লাল পতাকা, সেই পতাকার রং লাল, শহীদের রক্ত লাল, এবং তার কাঁধে ছিল যে পতাকা, তার প্রতীক ছিল বাঘ, জাম্পিং টাইগার, অন্যায়ের সঙ্গে আপোষ না করা মানুষ। তাহলে যারা শ্রদ্ধা জানালেন, শ্রদ্ধা জানাতে কারুর আপত্তি থাকে না, তাদেরকে বলবো আত্মসংশোধন করুন, আত্মসংশোধন করুন। যে কমরেডরা আমার শহীদ হলো যে আদর্শকে সামনে রেখে, সেই আদর্শ যারা ত্যাগ করলেন, তাদের এই শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর অধিকার আছে কিনা, এইটাই বড় প্রশ্ন। আজকের সময় খুব কঠিন সময়। এই রাজ্যে যারা শাসক আছেন, দিল্লিতে যারা শাসক আছেন, তারা মানুষের অধিকারকে হরণ করছেন, মানুষের জীবন জীবিকার প্রশ্নে সংকট তৈরি করছেন, সেই সঙ্গে মানুষের ধর্মের নামে, জাতের নামে মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করছে, বিভেদ তৈরি করছে। এখন মননে রক্ত ঋণ শোধ করেন, এই সেই ছেলে এখন মননে রক্ত ঋণ শোধ করেন।